হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি অনেকদিন ধরে তোমাদেরকে কিন্তু কোনো ব্লগ ভিডিও দেইনি। হ্যাঁ, কিছু ব্যস্ততার কারণেই আমি কিন্তু দিতে পারি। তো হ্যাঁ, ফাইনালি কিন্তু 1 মাস পর একটা লং ভিডিও আজকে দিচ্ছি তোমাদেরকে। জানো তো, আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চলেছি। এগুলো কিন্তু একদম বাস্তব আর একদম সত্যি। বলে না যে দুষ্টু গরুর থেকে সৈন্য গোয়াল অনেক ভালো, তেমনই 10টা বাজে বন্ধুর থেকে শুধুমাত্র 2টো বন্ধুকে নিয়ে তুমি চলো, কিন্তু তোমার কোনো সময় ক্ষতি যাবে না অন্তত 10টা বন্ধুর মতন। আমি কথাটা ঠিক বললাম তো? কি কারা কারা আমার সাথে একবার কমেন্ট করে দাও গাইস। অনেক কিন্তু ফালতু বকবক হলো, কম মানুষ অনেক আছে, কিন্তু অন্যের খুশিতে কোনোদিনও খুশি হয় না এমন লোক কিন্তু প্রচুর আছে গাইস। তো সেগুলো না হয় বাদই দেই। স্টেশনটা দেখে কে কে চিনলে, যেটা কোন স্টেশন, যারা চিনতে পারলে, যারা এখানে থাকো, তারা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও। কার কার ফুল ভালো লাগে গো? কিন্তু ফুল ভীষণ প্রিয়, ভীষণ মানে ভীষণ, খুব ভালো লাগে। এখানে এত সুন্দর একটা ফুলের মার্কেট যে কি বলবো। কি এবার তো বুঝতে পারলে যে কেন এসেছি আমি? হ্যাঁ গো, শপিং করতেই এসেছি। আর শপিং করতে করতে খিদে পাবে না বলো? তাই জন্য কিন্তু সবাই মিলে আমরা চাট খেয়েছিলাম। আর চাটটা এত টেস্টি, আমি তো গেলে একবার ট্রাই করবোই। চাটটা এত ভালো লাগে আমার। কিরে, একটাও জামা হয়নি তো? ছোটকা ওর জন্য শার্ট চয়েস করছে। এই যে শার্ট আর কালকে কিন্তু সেরকম গরম ছিল না, কিন্তু শপিং করতে করতে এত গরম লাগছিল, তাই ভাবলাম একটু গোলা খাই। আর গোলা খেতে আমারও খুব ভালো লাগে আর ভাইয়েরও খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু আমরা দুজন গোলা খেয়েছিলাম। মা আর মাসি কিন্তু খায়নি। আর জানো তো, কালকে আমাদের ট্রেনটাই মিস হয়ে গিয়েছিল। মানে মিস বলতে কি, ট্রেনটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল। সেই কারণে কিন্তু লাস্ট অবধি আমাদেরকে বাসেই আসতে হয়েছিল। মাসি আর ভাইয়ের কিন্তু আরো কিছু শপিং করা বাকি ছিল, তাই ওরা কিন্তু থেকেছিল, বাট ওরা একটু লেট করে গিয়ে শপিং করে। আর আমরা কিন্তু ওদের আগেই ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের আসতে কিন্তু টাইম লাগবে আর ওদের কিন্তু বেশি সময় লাগে না। আর গাইজ, সত্যি কথা বলতে কি, 1-2 দিনে কি আর পুজোর শপিং কমপ্লিট হয় বলো তো? কিছু না কিছু কিন্তু বাদ পড়েই যায়। একদম ঠিক ধরেছো। আমার এই কথাগুলো বলার মানে হচ্ছে আমার কিন্তু অনেক কিছু ছাড়া পড়ে গেছে। হ্যাঁ, সেগুলো তো অবশ্যই নেব, কারণ হাতে গোনা কিছুদিন এখনো বাকি আছে পুজো। সত্যি বলতে কি, এই পুজোটা আসলে প্রত্যেকটা মানুষের মনে একটা ফিলিংস, একটা ইমোশন। আশা করছি আমি সকলের মনের ভাবটা একটু হলেও প্রকাশ করতে পারছি, তাই তো? হ্যাঁ, আমার মনে কিন্তু খুবই সুন্দর একটা আবেগ কাজ করে পুজোটাকে নিয়ে। এটা খুব একটা সাধারণ ব্যাপার, সবারই হয়। তো বাড়ি ফেরার পথে কিন্তু দেখলাম বিশ্বকর্মা ঠাকুরের আর কি বিসর্জন হচ্ছিল, তো দেখতে বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো বাই।